ইরানের ভোরের নীরবতা ভেঙে একাধিক বিস্ফোরণের শব্দ, কেঁপে ওঠে রাজধানী তেহরানের আকাশ। এর পরপরই ইসরায়েল দাবি করে তারা ইরানের উপর আগাম প্রতিরোধমূলক হামলা বা প্রি-অ্যাম্পটিভ অ্যাটাক চালিয়েছে। 28 ফেব্রুয়ারি শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ এক জরুরি বিবৃতিতে নিশ্চিত করেন হামলার বিষয়টি। একই সঙ্গে পুরো দেশে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থাও ঘোষণা করা হয়। ইরানের সম্ভাব্য পাল্টা আক্রমণের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। দেশটির গণমাধ্যম বলছে, অন্তত 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাজধানীর কেন্দ্রস্থলে। তবে হামলার পরিধি ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সীমিত। এদিকে এর আগে তেহরানের সাথে আলোচনার মাঝে ইরান থেকে হঠাৎ নিজেদের সকল নাগরিকদের সরে যেতে বলে যুক্তরাষ্ট্র। এরপরই হামলার সাথে ট্রাম্পের সম্পৃক্ততা নিয়ে বেড়েছে সন্দেহ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। সমর বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে তা আঞ্চলিক যুদ্ধেও রূপ নিতে পারে। হাওলাদার শামীম, RTV।